হ্যালো স্টুডেন্টস, আগের দিনের পদার্থের চৌম্বক ধর্মের কিছু অংশ আমরা পড়েছিলাম। চৌম্বক ক্ষেত্র বি, তারপর এইচ, চৌম্বক প্রাবল্য বা চুম্বকন এইচ এর কথা আমরা পড়েছিলাম। আজকে আমরা এই চৌম্বক সম্পর্কিত কিছু যে কোয়ান্টিটি, মানে কিছু নতুন কি বলবো ধারণা এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ সেইগুলো একটু পড়ব। তো প্রথমে তোমাদের মিউ বা মিউ জিরো তোমরা শুনেছিলে যে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, চৌম্বক ভেদ্যতা সম্পর্কিত একটা কথা। তো সেই চৌম্বক ভেদ্যতাটা কী সেটা আমরা প্রথমে জানার চেষ্টা করি। ধরো একটা সলিনয়েড রেখেছিলাম। সলিনয়েড মানে এই ধরনের একটা পদার্থ, এর মধ্য দিয়ে আই কারেন্ট পাস করছিল। আই কারেন্ট পাস করার ফলে এখানে যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হয়েছিল সেই বি ইকুয়াল টু আমরা বলেছিলাম মিউ জিরো এন আই। এনটা কি? নাম্বার অফ টার্নস, মানে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, নাম্বার অফ টার্নস ইন ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। মিউ জিরোটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তো সেই চৌম্বক ভেদ্যতা এই কথাটা তাহলে এক্ষেত্রে চুম্বক মাধ্যম। এবার যদি ধরো একটা এই মাধ্যমটা বায়ু মাধ্যম ছিল, এখানে আমরা এই অ্যাক্সিসের দিকে একটা কোনো অন্য পদার্থ এখানে আমরা প্রবেশ করালাম সলিনয়েডের মধ্যে। ওর তারগুলোতে কোনো স্পর্শ হলো না, আমরা শুধু যে অ্যাক্সিসের যে এরিয়াটা আছে সেই অ্যাক্সিসের এরিয়ার মধ্যে আস্তে করে ইনসার্ট করালাম। এবার তাহলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হলো সেই চুম্বক ক্ষেত্রটা নিশ্চয়ই আগেরটা থাকবে না, সেটা পাল্টাবে। সেইটা কতটা পাল্টাবে না, সেই চুম্বক ক্ষেত্রটাকে যদি আমি বি ওয়ান বলি, বি ওয়ান ইকুয়াল টু মিউ এন আই। এই মিউটা কি? এই মিউটা এক্ষেত্রে এটা তো আর ফ্রি স্পেস নেই। এখন এই যে মেটেরিয়ালটা তার ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ দ্য মেটেরিয়াল, এই পদার্থটার তার ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। তাহলে এইটা ছিল মিউ জিরোটা ছিল ফ্রি স্পেসের বা এয়ারের ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, বা একে বলা হয় চৌম্বক ভেদ্যতা। তাহলে চৌম্বক ভেদ্যতা শূন্যস্থানের বা বায়ু মাধ্যমেরকে মিউ জিরো বলছি, আর মিউটাকে বলা হচ্ছে যে মেটেরিয়ালটারকে নিয়ে আমরা আলোচনা করব বা যে মেটেরিয়ালটার কথা আমরা বলতে চাইব সেই মেটেরিয়ালটার মধ্যে যে চৌম্বক ভেদ্যতা, সেই চৌম্বক ভেদ্যতার কথা আমরা বলবো। এখন দেখো মিউ আর বা রিলেটিভ পারমিয়েবিলিটি বা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বলে আমি একটা রাশি এখানে নতুন নিয়ে এলাম। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, এগুলো কিছুই না, তোমরা জাস্ট ফলো করো আর নিজেরা বোঝো। মিউ আর ইকুয়াল টু মিউ বাই মিউ জিরো, মানে কোনো মেটেরিয়ালের যে চৌম্বক ভেদ্যতা তাকে যদি আমি শূন্যস্থানের বা বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা দিয়ে ভাগ করি তাহলে যেটা পারবো তাকে বলা হবে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার উপর নির্ভর করে আমি পদার্থকে তিন রকম, চৌম্বক পদার্থকে তিন রকম গ্রুপে আমি ক্যাটাগরাইজ করতে পারি। এক নম্বরটা হচ্ছে তিরস্চৌম্বক,
2 নম্বরটা হচ্ছে পরাচুম্বক, আর 3 নম্বরটা হচ্ছে অয়স্চুম্বক। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বক, প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বক, ফেরোম্যাগনেটিক বা অয়স্চুম্বক। এখন তাহলে কি হলো না, এক্ষেত্রে তিরস্চুম্বকের ক্ষেত্রে মিউ আর লেস দেন 1 হয়, পরাচুম্বকের ক্ষেত্রে মিউ আর জাস্ট গ্রেটার দেন 1, আর অয়স্চুম্বকের ক্ষেত্রে মিউ আরটা ভেরি ভেরি গ্রেটার দেন 1 হয়। তাহলে মিউ আর লেস দেন 1, মিউ আর লেস দেন 1 মানে দেখো মিউ, তাহলে মিউ আর মানে হচ্ছে মিউ বাই মিউ জিরো, এটা লেস দেন 1, তার মানে মিউ জিরোটা বড়, মিউটা ছোট। তার মানে বুঝতে পারছো তিরস্চুম্বক পদার্থর ক্ষেত্রে এই মিউ এর মানটা লেস দেন 1 হবে। জানো তো তিরস্চুম্বক পদার্থকে চুম্বক কিছুটা বিকর্ষণ করে, ক্ষীণভাবে বিকর্ষণ করে, আর এই পরাচুম্বককে ক্ষীণভাবে আকর্ষণ করে, আর অয়স্চুম্বককে চুম্বক তীব্রভাবে আকর্ষণ করে। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের চুম্বক ভেদ্যতার মাধ্যমে আমরা কিভাবে একটা পদার্থগুলোর শ্রেণী বিভাগ করতে পারি। এইবার দেখো যে আমরা তো পদার্থগুলোর শ্রেণী বিভাগ করে দিলাম, এবার পদার্থগুলোর শ্রেণী বিভাগ করে দিলে তাহলে চুম্বক ভেদ্যতার ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। এরপর আরেকটা ভেক্টরের কথা আমরা জানবো, যেটা আমরা আগেও জেনেছি, সেটা আরেকটু ভালোভাবে জানবো। চুম্বকন, ম্যাগনেটাইজেশন কি? চুম্বকন ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটিক ইন্টেন্সিটিও আমরা বলেছিলাম, তাকে আমরা এইচ ভেক্টর দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে এই এইচ ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটা সাহায্যে আমরা ওই বিন্দুতে কোনো মানে চুম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমরা এইচটা জানতে পারি, তাহলে ওইটার সাহায্যে আমরা চুম্বক যে ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্রটা, মানে যেটাকে বি দিয়ে আমরা ডিনোট করি, চুম্বক ক্ষেত্র বিটাকে আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে এই যদি আমাদের কাছে জানা যায়, তাহলে বিটাকে আমরা ডিটারমাইন করতে পারি। বি ইকুয়াল টু কি বলি আমরা? মিউ ইন্টু এইচ। মিউটা হচ্ছে কি, একটু আগেই আমরা পড়লাম যে পারমিয়েবিলিটি অফ দ্য মেটেরিয়াল। এখন যদি এটা শূন্য মাধ্যমে থাকে বা বায়ু মাধ্যমে থাকে তখন একটা আলাদা হবে, তখন এটা মিউ জিরো বলি, আর কোনো মেটেরিয়ালে থাকলে মিউ বলা হয়। এখন দেখো তাহলে এটা বি জিরো যদি থাকে, বি জিরো যদি বলি আমি, মিউ জিরো এইচ এইভাবে আমি লিখতে পারি। এখন আমরা কোনো পদার্থকে আমরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে অন্য একটা কোনো মাধ্যমে প্রবেশ করালাম। তো এখন ওর বাইরে ম্যাগনেটিক ফিল্ড ছিল বি, কিন্তু যেই আমরা কোনো মাধ্যমে প্রবেশ করালাম তখন ওর ম্যাগনেটিক ফিল্ড কি বি থাকবে? চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে না, ওই মেটেরিয়ালটার মধ্যে আবার একটা ফিল্ড ডেভেলপ করবে। ওই মেটেরিয়ালগুলোর যে অ্যাটমিক স্ট্রাকচার যেটা আছে, সেই অ্যাটমিক স্ট্রাকচারের জন্য একটা ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড একটা ডেভেলপ করবে।
এখন এই ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বলবো এটা চৌম্বক আবেশের ফলে একটা আবিষ্ট চুম্বকত্ব হচ্ছে। তাহলে সেই তখন তো নতুন যে মেটেরিয়ালটা হলো, সেই নতুন মেটেরিয়ালটাই যখন আমি প্রবেশ করালাম, তাহলে ওখানে আমি ম্যাগনেটিক ফিল্ড যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে না, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যা আছে সেটা তো আছেই, তার সঙ্গে আবিষ্ট চুম্বক ক্ষেত্র বলে একটা নতুন রাশির উদ্ভব হবে। ওই রাশিটাকে আমরা ক্যাপিটাল এম অক্ষর দিয়ে প্রকাশ করব। তাহলে এইটাকে এবার লেখা শুরু করি। তাহলে নতুনভাবে যে বিটা মেটেরিয়ালটা ইন্ট্রোডিউস করার ফলে কি হলো না, মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো এম। এই এমটাকে আমরা বললাম চুম্বকন, পদার্থের ভেতরে চুম্বকন, পদার্থের চুম্বকন, পদার্থের চুম্বকন। বিটাকে এমনি চুম্বকন বলেছিলাম, আর এমটাকে বললাম পদার্থের চুম্বকন। তাহলে বি ইকুয়াল টু কি হলো, মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো এম। এমকে তাহলে পদার্থের মধ্যেকার চুম্বক। তাহলে এমনি যে ম্যাগনেটিক ফিল্ড বাইরে আছে, একটা পদার্থকে যদি আমরা অন্য একটা কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে যাই বা চৌম্বক পদার্থের মধ্যে নিয়ে যাই, যেটা বায়ু ছাড়া অন্য একটা, তাহলে ওই পদার্থের মধ্যে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয় সেটা কিন্তু বাইরের চুম্বক ক্ষেত্রের থেকে বেশি হয়। এইটা হচ্ছে বাইরের চুম্বক ক্ষেত্র, ওর থেকে বেশি হচ্ছে এটা। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে এইভাবে আমাদের পদার্থের মধ্যের চুম্বকনটা এইভাবে আমাদের ডিনোট করতে, ক্যালকুলেট করতে হয়। এখন এই চুম্বক, যে চুম্বকন হলো, এই চুম্বকনের তাহলে ইউনিটটা কি হবে না, আমরা যদি দেখি এই এম ভেক্টর আর এইচ ভেক্টর, এই দুটোই কিন্তু একই ধরনের। একটা হচ্ছে পদার্থের বাইরে, আর একটা পদার্থের চুম্বকন বলা হচ্ছে, আর একটা হচ্ছে পদার্থের বাইরে বা শূন্য মাধ্যমে যে চুম্বকন তাকে বলা হচ্ছে। এখন বি এর যে এইচ এর যে ইউনিট অ্যাম্পিয়ার মিটার, এম এরও ইউনিট সেই অ্যাম্পিয়ার পার মিটার হবে, ইউনিটটা সেম হবে। এখন এরা তাহলে ইউনিটটা সেম, তাহলে এদের মধ্যে আমরা দেখতে পারি যে এম সমানুপাত এইচ, মানে এইচ যদি বাড়ে এমও বাড়বে। মানে বাইরের চুম্বক ক্ষেত্র, চুম্বকনের ইন্টেন্সিটি, প্রাবল্য, চুম্বক প্রাবল্য যদি বাড়ে, তাহলে ভেতরের চুম্বক প্রাবল্যও বাড়বে। সেই জন্য এম প্রপোর্শনাল টু এইচ বলা হয়। এবার এম ইকুয়াল টু কে ইন্টু এইচ। এই কে কে বলা হচ্ছে চুম্বক গ্রাহিতা বা প্রবণতা, চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা। এই সাহায্যে, তাহলে কে এর সাহায্যে আমরা বলতে পারি যে একটা মেটেরিয়াল এটা কত সহজে চুম্বকে পরিণত হতে পারবে কি পারবে না, সেটা আমরা বলে দিতে পারি। যে কে এর মান যদি বেশি হয় তাহলে চুম্বকে পরিণত হয়ে যেতে পারবে তাড়াতাড়ি, বা ভালো চুম্বকে পরিণত হবে। কে এর মান কম হলে চুম্বকে ভালো পরিণত হবে না। তো এই জিনিসটাকে যদি আবার আমরা এই রিলেশানে পুট করতে পারি, দিতে পারি, তাহলে কি হয় সেটা দাঁড়ায়। তাহলে এখানে আমরা মিউ জিরো কমন নিলে কি হচ্ছে, এইচ প্লাস এম। আবার মিউ জিরো এইচ প্লাস এমকে যদি আমরা লিখি কে এইচ, এরা সবাই ভেক্টর। এখান থেকে মিউ জিরো এইচ কমন নিলে 1 প্লাস কে। আবার এই দিকের বিকে আমরা লিখতে পারি বি সমান মিউ এইচ।
তাহলে মিউ এইচ সমান কি হলো, মিউ জিরো এইচ প্লাস কে। এবার এইচটা তাহলে চলে যাবে, তাহলে মিউ ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি মিউ বাই মিউ জিরো ইকুয়াল টু 1 প্লাস কে। এইটাকে আমরা মিউ আর বলবো, মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কে, বা কে ইকুয়াল টু যেটা বলেছিলাম আমি চৌম্বকগ্রাহিতা, কে ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে, মিউ আর মাইনাস 1। তাহলে এই যে রিলেশনটা পেলাম, এই রিলেশনটা থেকে আমরা আপেক্ষিক চুম্বক ভেদ, যে চুম্বক পারমিয়েবিলিটি, চুম্বক ভেদ্যতা, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা, সেখান থেকে আমরা কে এর মানটা মানে চুম্বক গ্রাহিতার বা চুম্বক প্রবণতার মানটা আমরা বের করে নিতে পারবো। চুম্বক প্রবণতা বা চুম্বক গ্রাহিতা একটা মেটেরিয়ালের যদি আমি বের করে নিতে পারি, তাহলে আমি খুব সহজে প্রেডিক্ট করতে পারবো, বলতে পারবো যে একটা চুম্বক পদার্থ কতটা ভালোভাবে চুম্বকে পরিণত হতে পারবে কি পারবে না। এই ধরনের আরও দুটো রাশির কথা বা আরও দুটো ধর্মের কথা আমরা বলবো, সেটা হচ্ছে একটা চৌম্বক ধারণ ক্ষমতা, আর একটা বলা হয় চৌম্বক সহনশীলতা। চৌম্বক ধারণ ক্ষমতা আর চৌম্বক সহনশীলতা। চৌম্বক ধারণ ক্ষমতা বলতে বলা হয় যে ধরো যে ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে ধরো আমরা ইলেকট্রিক ফিল্ড একটা অ্যাপ্লাই করলাম একটা পদার্থে, চুম্বক পদার্থে, সেটা ম্যাগনেটে পরিণত হলো। কিন্তু আমি ইলেকট্রিক যে ফিল্ডটা সেটা যদি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলে যে পদার্থটা ম্যাগনেট হয়েছিল সেটা কি আর ম্যাগনেট থাকছে? হ্যাঁ, থাকে। কিছু কিছু পদার্থর ওই ক্ষমতাটা আছে যে ও যে ম্যাগনেটিক যে প্রপার্টিটা যে নিজের মধ্যে নিয়েছিল, সেটা ইলেকট্রিক ফিল্ডের বা ইলেকট্রিক কারেন্টটা বন্ধ হয়ে গেলেও সে ওই প্রপার্টিটাকে ধরে রাখার ক্ষমতা একটা আছে। সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা। আরেকটাকে বলা হয় চৌম্বক সহনশীলতা। চৌম্বক সহনশীলতা, চৌম্বক সহনশীলতাটা হচ্ছে একটা চুম্বককে আমি বারবার ব্যবহার করছি, বারবার ব্যবহার করতে করতে চুম্বক পদার্থটা এক সময় কি করে বলতো, তার চুম্বকত্ব যে ধর্মটা, সেই চুম্বকত্ব ধর্মটা হারিয়ে ফেলে। কিন্তু ওই একই ব্যাপার, সব পদার্থটা তো আর সমানভাবে একই রকম ধর্ম প্রদর্শন করবে না। কোনো পদার্থ চুম্বক ধর্মটা পাওয়ার পর, ব্যবহারের পরে বিলোপ হতে বেশ খানিকটা সময় লাগবে, কোনো পদার্থ আবার খুব তাড়াতাড়ি বিলোপ হয়ে যেতে পারে। তো এইসব কারণের জন্য আমরা চৌম্বক সহনশীলতা বলে একটা ধর্মের কথা বলবো। এখন এই ধর্মের উপরই নির্ভর করে একটা লুপ আঁকা হয়, তাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। তো সেই হিস্টেরিসিস লুপটা খুব একটা গুরুত্বপূর্ণ লুপ। একদিকে থাকে এইচ চুম্বকন বা চুম্বক প্রাবল্য, আরেকদিকে থাকে বি চুম্বক ক্ষেত্র। তো এই BH এর যে কার্ভটা, সেই কার্ভটা আমরা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে করে থাকি। এই কার্ভটা আমরা যদি ধরো ইস্পাতের ক্ষেত্রে করি, তাহলে ইস্পাতের ক্ষেত্রে গ্রাফটা কেমন হয় না, আমরা এইচ যেটা বাড়াচ্ছি, এইচের সঙ্গে বি এর যে ভ্যারিয়েশান, সেই ভ্যারিয়েশানটা কেমন হচ্ছে আমরা দেখব।
এইচকে বাড়াচ্ছি, এবার কি করব, এইচকে কমালাম, এইচকে কমালে বি কমলো ঠিকই, কিন্তু এইচকে কমালে বি কিছুটা থেকে গেল। এই যে দেখো এই অংশটা থেকে গেল, এইটাকেই আমরা বলবো ধারণ ক্ষমতা। আবার এইচ বাড়াবো, এই ধরনের একটা গ্রাফ হলো। তাহলে এই গ্রাফটা আমরা ইস্পাতের ক্ষেত্রে দেখলাম। এবার যদি আমরা কাঁচা লোহা নিই, কাঁচা লোহা দুটোই অয়স্চুম্বক মানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ইস্পাতের ক্ষেত্রে, যে কাঁচা লোহার ক্ষেত্রে যদি আমি দেখি গ্রাফটা কেমন হয় দেখো। কাঁচা লোহার ক্ষেত্রে গ্রাফটা এইরকম। তাহলে এইখানে যে দেখো দুটো বিন্দু, এই যে ধারণ ক্ষমতা দেখো দুটো মেটেরিয়ালের ধারণ ক্ষমতা কিন্তু আলাদা হচ্ছে। আবার সহনশীলতার যদি কথা আমরা বলি, দুটো মেটেরিয়ালের কিন্তু সহনশীলতাও আলাদা হচ্ছে। তাহলে ধারণ ক্ষমতা আর সহনশীলতা এইভাবে আমরা বলতে পারি। তাহলে এই চৌম্বক ধারণ ক্ষমতা আর চৌম্বক সহনশীলতা, এইভাবে আমরা যদি একটা গ্রাফের রিপ্রেজেন্টেশন নিই, গ্রাফের যদি আমরা রিপ্রেজেন্টেশন করি, তাহলে দুটো মেটেরিয়ালকে আমরা আলাদা করতে পারবো। তাহলে তোমরা দেখলে যে ওয়াই অ্যাক্সিসের যে ব্যাপারটা, সেই ওয়াই অ্যাক্সিসের যে একটা চুম্বকত্ব থেকে যাচ্ছে, চুম্বকত্ব যে থেকে যাচ্ছে, সেই ধারণ ক্ষমতা, আর এইটাকে বলা হচ্ছে এক্স অ্যাক্সিসে যেটা, সেইটাকে বলা হচ্ছে সহনশীলতা। তো এইভাবে মেটেরিয়ালগুলোর মধ্যে আমরা বিভিন্ন প্রপার্টিগুলোকে যদি স্টাডি করি, বিভিন্ন প্রপার্টিকে স্টাডি করে আমরা কি করতে পারি, আমরা ধরো একটা চুম্বক বানাবো, তাহলে চুম্বক বানাবো মানে তার মধ্যে যে পদার্থ কি, আমি একটা চুম্বক, আমি ভালো চুম্বক বানাতে চাই, তাহলে চুম্বকটাকে বানাতে গেলে আমার কি কি ধর্মগুলো লাগবে বেশি করে, না পদার্থটা খুব সহজে চুম্বকে পরিণত হবে। তারপর কি না, আমি যখন ওটাকে ব্যবহার করব, ওর চুম্বকত্ব ধর্মটা ওর মধ্যে যেন সাস্টেন করে, মানে অনেকক্ষণ ধরে বা অনেক সময় ধরে অস্তিত্বটা যেন বজায় থাকে। আরেকটা কি না, আমি যখন ওকে ওই চুম্বকের যে করার যে প্রসেস, সেই প্রসেস থেকে বের করে দেব, ওর মধ্যে চুম্বকত্ব ধর্মটা যেন থেকে যায়। না থাকলে তো ওটা চুম্বক আমি আর বলতে পারবো না, তখন তো ওটা চৌম্বক পদার্থে পরিণত হয়ে যাবে। তো সেই জন্য এই যে আমি এখানে দুটো দিলাম, যে ইস্পাত আর কাঁচা লোহা দুটোই কিন্তু ফেরোম্যাগনেটিক বা অয়স্চুম্বক। কাঁচা লোহা, তো এই দুটো পদার্থই হচ্ছে অয়স্চুম্বক। অয়স্চুম্বক মানে এদের যে মিউ আর এদের রেঞ্জ মানে 10⁻² থেকে 10⁻⁴ পর্যন্ত এদের রেঞ্জ, মানে বুঝতে পারছো তো কতটা পার্থক্য। যেখানে পরাচৌম্বকের মিউ আর মানে রিলেটিভ পারমিয়াবিলিটি, এটা 1 পয়েন্ট সামথিং, মানে জাস্ট গ্রেটার দেন 1 পয়েন্ট সামথিং হয়, এখানে 1 পয়েন্ট সামথিং এরকম একটা কিছু থাকলো, জাস্ট গ্রেটার দেন 1। তাহলে অয়স্চুম্বক
চুম্বকটাই আমরা সেই জন্য পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে অয়স্চুম্বকটাই ব্যবহার করব। তিরস্চুম্বক বা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, তিরস্চুম্বক বা পরাচুম্বক সেটা আমরা ব্যবহার করব না। এইবার এই ধরনের জিনিসগুলো যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আমি বলতে পারি যে তোমাদের তিরস্চুম্বক, পরাচুম্বক আর অয়স্চুম্বকের আমি এতক্ষণ ধরে অনেকগুলো ধর্ম বলে দিয়েছি। এবার সেই ধর্মগুলোকে তোমরা জাস্ট ডিফারেন্স হিসেবে মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় থিওরিতে অনেক সময় দেখা যায় যে ডিফারেন্সটা লিখতে দেয়। তো এটা সহজ স্কোরিং তোমাদের হবে জানা থাকলে। আর তোমরা যদি থিওরিটা স্টাডি করো তাহলে অনেকগুলো এমনিতেই তোমরা ডিফারেন্সগুলো মনে রাখার সুবিধা হয়ে যাবে। তাহলে বইতে তোমাদের দেখবে পুরো টেবিল আকারে ডিফারেন্সটা দেওয়া আছে, সেই ডিফারেন্সটা তোমরা পড়ে নিও। আর এই যে এর আগে যে পড়ালাম রিলেশানগুলো, সেই রিলেশানগুলো পড়ে নিও। তাহলে তিনটে ম্যাগনেটিক ভেক্টরের কথা আমরা খুব জানলাম। সেই তিনটে ম্যাগনেটিক ভেক্টরের কথা আমাদের মনে রাখতে হবে। একটা হলো বি, একটা হলো এইচ, আর একটা হলো এম। এই তিনটে ম্যাগনেটিক ভেক্টরকে নিয়ে যে রিলেশন আমরা তৈরি করলাম সেই রিলেশনটা তোমাদের মনে রাখতে হবে। ধারণ ক্ষমতা, সহনশীলতা মনে রাখতে হবে, চুম্বক গ্রাহিতার কথা মনে রাখতে হবে। এই কিছুগুলো মনে রাখবে। আর পরের দিন আমরা জিওম্যাগনেটিজমটা পড়ব, ভূ চুম্বক ক্ষেত্র যেটা, সেটা পড়ব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।